অপনয়ন অর্থ কি? অপনয়ন পদ্ধতি খেয়াল করো সবাই। অপনয়ন পদ্ধতি। অপ মানে কি? খারাপ, নয়ন মানে দৃষ্টি। তাহলে এই পদ্ধতিতে খারাপ দৃষ্টি দিতে হবে কার দিকে? যে কোনো একটা চলকের দিকে, বুঝছো? এখানে তুমি মনে রাখবা অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করতে যাও, প্রথমেই তোমাকে টার্গেট করে নিতে হবে যে কোনো একটাকে। তুমি এক্স কে টার্গেট করবা অথবা ওয়াই কে, যে কোনো একটাকে টার্গেট করে তার সহগটাকে দুইটা সমীকরণের সমান বানাবা। সেজন্য এক নম্বরের সহগ দ্বারা দুই নম্বর সমীকরণকে গুণ করবা, আর দুই নম্বরের সহগ দ্বারা কি এক নম্বর সমীকরণকে গুণ করে দিবা। তাহলে দুইটার সহগ সমান হবে। এখন যদি দেখো যাকে টার্গেট করেছো দুইটার সমীকরণে তার সামনে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে তুমি বিয়োগ করবা, আর আলাদা চিহ্ন থাকলে কি তুমি যোগ করে দিবা। তোমার একটা অজানা রাশির মান বের হয়ে চলে আসবে, বুঝছো? তারপরে কি সেই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিব, আমাদের কি অ্যানসার বের হয়ে চলে আসবে। তাহলে একটু আমরা পদ্ধতিটা কিভাবে সমাধান করব সেটা দেখে নেই। তাহলে সবার প্রথমেই আমরা কি করব? প্রথমেই যে কোনো চলক এক্স বা ওয়াই কে টার্গেট করব, ওয়াই কে টার্গেট করব। যারে টার্গেট করব তারে আর পৃথিবীতে রাখতাম না, কথা বলছো কিনা? তারে খাতাম ভ্যানিশ করে দিতে হবে। আর যোগ বিয়োগ করে ভ্যানিশ করার নিয়ম কি? একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে কি সেটা কেটে যায় না? তাহলে একই জিনিস আগে বানাতে হবে। ওকে, এই মনোযোগ দাও। এখন যাবো কোথায় বলো? দুই নাম্বার ধাপে। টার্গেট কৃত চলকের, টার্গেট কৃত চলকের এক নম্বরের সহগ দ্বারা, এক নং সমীকরণের সহগ দ্বারা, সহগ দ্বারা দুই নং কে এবং দুই নং সমীকরণের, দুই নং সমীকরণের সহগ দ্বারা, সহগ দ্বারা এক নংকে গুণ করব, এক নং সমীকরণকে গুণ করব। তাহলে দুই জায়গায় সহগ সমান হয়ে যাবে, সমীকরণকে গুণ করব। তাহলে দুইটাই কি পাবা? সহগ দুইটা সমান পেয়ে যাবা। কি করেছি বুঝছো? এক নম্বরের সহগ দ্বারা দুই নম্বর সমীকরণকে গুণ করবা, আর দুই নম্বরের সহগ দ্বারা কাকে গুণ করবা? এক নম্বর সমীকরণকে গুণ করবা। দুই জায়গায় কি হবে? দুইটা সমীকরণে সহগ দুইটা সমান হয়ে যাবে। তিন নাম্বার কাজ, তিন নাম্বার কাজে একই চিহ্ন থাকলে কি করবা? একই চিহ্ন থাকলে, থাকলে বিয়োগ, বিয়োগ, এবং ভিন্ন চিহ্ন থাকলে কি করব? একটার সামনে যোগ আর একটার সামনে বিয়োগ থাকলে, ভিন্ন চিহ্ন থাকলে যোগ করব, ভিন্ন চিহ্ন থাকলে যোগ করব, যোগ করব। তাহলে আমাদের সমাধান বের হয়ে চলে আসবে। যত অপনয়ন অঙ্ক আছে সবগুলোর জন্য এই তিনটা কথাকে জাস্ট মনে রাখবা, বুঝছো? এক নম্বর কাজ কি আপু? টার্গেট করে নেওয়া, হয় এক্স কে টার্গেট করবা অথবা কি ওয়াই কে। মনে করো আমি ওয়াই কে টার্গেট করলাম, এখন কাজ কি বলো? ওয়াই এর সহগ সমান বানানো। কি বানানো? ওয়াই এর সহগটা সমান বানানো, কথা বুঝছো? সেই জন্য কি এক নম্বরের যে সহগটা থাকবে ওয়াই এর, সেই নাম্বারটা দ্বারা দুই নাম্বার সমীকরণকে প্রত্যেকটা পদকে গুণ করবা, বাম পক্ষ এবং ডান পক্ষে। আবার দুই নম্বরে যে সহগটা থাকবে ওয়াই এর, সেটা দ্বারা কাকে গুণ করবা? এক নাম্বার সমীকরণের উভয় পক্ষকে গুণ করে দিবা। এটা দেখাইতে হবে না, ডাইরেক্ট গুণ করে লিখে দিবা। ওকে, আমরা এখানে প্র্যাকটিক্যালি একটা দেখি। লেখো সবাই। 14 নম্বর অঙ্কটা যদি যাও 6.2 এর, এই দুইটা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। অপনয়ন মানে কি? আগে দৃঢ়ভাবে এর দিকে নজর দাও। কারে টার্গেট করবা? ওয়াই রে টার্গেট করো। কাকে? ওয়াই কে টার্গেট করলাম আমরা, মনে করো। তাহলে এখন খেয়াল করো, আমি যদি টার্গেট করে নিই ওয়াই, এক নম্বরে ওয়াই এর সহগ কত? 3। দুই নম্বরে ওয়াই এর সহগ কত? 7। শুধু সংখ্যাটাকে টার্গেট করব। তাহলে এখন
7 দ্বারা কাকে গুণ করতে হবে? 1 নাম্বার সমীকরণকে। আর 3 দ্বারা কাকে গুণ করব? 2 নাম্বার সমীকরণকে। তাহলে দুই জায়গায় y এর সহগ সমান হবে। সহগ সমান হলে এখন দেখো তো এটার সামনে কি প্লাস, এটার সামনে কি মাইনাস আছে না? একই চিহ্ন না আলাদা চিহ্ন? আলাদা থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। কথা হচ্ছে কিনা? যোগ করলে তোমার x এর মান বের হয়ে চলে আসবে। তাহলে আমরা যদি এখন যাই, লেখো যে 1 নং সমীকরণকে 1 নংকে 7 দ্বারা এবং 2 নংকে কত দ্বারা? 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। 3 দ্বারা গুণ করে পাই। এখন বলো, সবাই মনোযোগ দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন একটা সমীকরণকে তুমি কিছু দ্বারা গুণ করবা, মনে রাখবা সমীকরণকে কিছু গুণ করলে সেটা কি হয়? বাম পক্ষের প্রত্যেকটা পদের সাথে গুণ হয়, ডান পক্ষেরও কি প্রত্যেকটা পদের সাথে সেটা গুণ হয়ে যায়। কথা বুঝছো? তাহলে এখন আমি প্রথমটাকে কত দ্বারা গুণ করেছি? 7 দ্বারা না? তাহলে 7 আর 2 গুণ হয়ে কত হবে? 14x প্লাস 3 আর 7 গুণ করলে কত? 3 7 কে 21 y সমান সমান কত? 7 7 49। এটাকে দেখানো দরকার নাই। কি করা দরকার নাই? দেখানো দরকার নাই। গুণ করে করে দেখাই দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট গুণ করে লিখে দিবা। কথা বুঝছো কিনা? এরপরে আমরা যদি 2 নাম্বার সমীকরণকে গুণ করি, কত দ্বারা গুণ করছি? তাহলে 3 কি প্রথমে 6 এর সাথে গুণ হবে, 7 এর সাথে আবার কি 5 এর সাথে। তাহলে 6 এর সাথে গুণ করলে কি 3 6 18x মাইনাস কত? 3 7 কি 21y সমান সমান কত হবে? 3 5 15। এটাকে দিবা কয় নাম্বার? 4 নাম্বার। দিলে হয় এই সমীকরণ নাম্বার, দিলে হবে না দিলে হবে, সমস্যা নেই। এখন কি যোগ করব না বিয়োগ করব? দেখো তো টার্গেট যাকে করেছিলা সহগ সমান হয়েছে। সহগ সমান হলে কি এখন যোগ বিয়োগ করার পালা? একই চিহ্ন থাকলে কি বিয়োগ, আলাদা চিহ্ন থাকলে কি যোগ। তাহলে আলাদা চিহ্ন আছে না একই চিহ্ন? আলাদা। তাহলে কি করব আমরা? যোগ করব। কি করব? যোগ করে। তাহলে ডিসম ডিসম কাটা কি আসে? 18 আর এটা যোগ করলে কত? 32x সমান সমান কত? 64। বাম পাশে গুলো যোগ হয়ে বাম পাশে, ডান পাশে গুলো যোগ হয়ে কোথায়? ডান পাশে। বা পরের লাইনে কি হবে? x = 64/32। অতএব x = কত হবে? x = 2। x এর মান কোথায় বসাবা? x এর মান যে কোনো সমীকরণে বসাই দিলে এখন কার মান বের হয়ে আসবে? y এর মান বের হয়ে চলে আসবে। আমি যদি x এর মান 1 নাম্বার সমীকরণে পাই বসিয়ে পাই, কি পাবো দেখো? x এর মান 1 নং এ বসিয়ে পাই, কি পাবো? 1 নং সমীকরণে কি আছে বলো? 2 × 2 + 3y = 7 বা 4 + 3y = কত? 7 বা 3y = কি হবে? 7 - 4। অতএব y = কি হবে বলো? 3/3। সুতরাং y = কত? 1। অতএব নির্ণেয় সমাধান হবে x, y = 2, কত? 1। আর এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। সবাই এখন দেখো এই দুইটা সমীকরণ দিয়ে যদি তোমাকে সমাধান করতে বল, আমরা এখন দেখো এই দুইটা সমীকরণকে যদি অপনয়নের সমাধান করতে বলে, আমি y কে টার্গেট করলাম। y এর সহগ কত? এখানে 1 না? এখানে y এর সহগ 1। সমান দেয়া আছে না অসমান? তাহলে যদি সমান থাকে আর গুণ করা দরকার নাই, ডাইরেক্ট যোগ অথবা বিয়োগ করবা। আমি ভাবছিলাম y এর সহগ আর x এর সহগ যাকে টার্গেট করছো তার সহগ যদি দুইটা সমীকরণে একই থাকে, ডাইরেক্ট যোগ বিয়োগ দিয়ে সমাধান করবা। তাহলে আর গুণ করা দরকার নেই। আছে? এখন দেখো y কে টার্গেট করলাম, দুই জায়গায় সহগ সমান। এখন তাকাবা, যোগ করবা না বিয়োগ করবা? বলো। আলাদা চিহ্ন থাকলে বিয়োগ যোগ। তাহলে আলাদা চিহ্ন আছে মানে কি? যোগ করব। যোগ করলে কি হবে? যোগ করে আমরা পাবো ডিসম ডিসম কাটা x আর x যোগ করলে কি 2x সমান সমান 10 বা x = কত? 10/2। সুতরাং x = কত হবে? 5। x এর মান কোথায় বসাবা? x এর মান 1 নং এ বসিয়ে পাই বা 2 নং এ বসিয়ে পাই, কি পাবো? দেখো 5 + y = 6 বা y = কত? 6 - 5। সুতরাং y = কত? 1। নির্ণেয় সমাধান কি হবে? x, y = 5, 1। আর এটাই হচ্ছে নির্ণেয়